কি ব্যাপার স্যার, আপনি? কে তুমি? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না? এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নেন। আমি জানি স্যার কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার আপনার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, তাকে যে যত বেশি সম্মান করে প্রতি তার খেয়াল থাকে। এ তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন। আব্বা বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। বাবা স্যার চলতেছেন যে, খাওয়া দাওয়া করবেন না? আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে, দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার স্বাস্থ্য বন্ধ নয়? সরি স্যার, আমি বুঝতে পারিনি। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? যে আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? সালমা প্লিজ, আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা প্রয়োজন তো, আমি তোকে 5 লাখ টাকা দেবো। আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেবো। মাম্পি, কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো পরিচয় করিয়ে দিই, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো, ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি অবস্থা মা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করেনি স্যার। সালমা, তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ কথা কাউকে বলবো না। তুমি যাও চাই আমি তাই দিচ্ছি, আর কিছু লাগলে বলো, আমি সেটাও দিতে রাজি আছি। আচ্ছা আমি যা যাবো তাই দেবেন? আমি তাই দেবো, কি চাও বলো? আর কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না। বিয়ে তোকে করতেই হবে। স্যার আমার তো মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতেও রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনোই করবো না।